আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো কেন মানুষজন ইউরোপে আসার পরে ফ্রান্স এবং জার্মানিকেই কেন বেছে নেয়। যেমন ধরেন একজন লোক আসলো সার্বিয়া, কসোভো, রোমানিয়া, ক্রোয়েশিয়া, যে কোনো হটএভার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করে তারা ওইখান থেকে 2-4-6 মাস পরে মুভ করে এখানে চলে আসে, ফ্রান্স অথবা জার্মানি। তো আমরা জানবো কেন তারা আসে। তো সবাইকে স্বাগতম করছি আজকের এই ভিডিওতে। তা আমি এখন আছি ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে, এই একেবারে কাছেই জার্মানি। তো আমি আজকে জার্মানি যাব এবং কেন জার্মানি সেরা এটা একটা স্টুডেন্টের জন্য ভিডিও বানাবো, সেটা আরেকটা ভিডিও হবে, এই চ্যানেলে পাবলিশ হবে। সো যেটা বলতেছিলাম, আসলে ফ্রান্স, জার্মানি এখানে আসলে অনেক সুযোগ সুবিধা আছে, তবে সব দেশের মতো এইখানেও কিন্তু ডকুমেন্ট করাটা অনেক হার্ড, ইটস নট ইজি। আমি স্ট্রাসবুর্গ থেকে যেভাবে জার্মানিতে যাচ্ছি তা হলো একটা ট্রামে করে, আর ট্রামটা হইলো ট্রাম ডি, এই যে এখানে লেখা আছে ডি কেহেল। আর এই কেহেল শহরটাই আপনার হইল জার্মানিতে পড়ছে। এখানে পিছনে টাইম বোর্ড আছে, টাইম বোর্ডে দেখা থাকলো যে আপনার 12 মিনিট সময় লাগবে ট্রামটি আসতে। সো সবাই অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করতেছি। এটা আসলে মূলত মাটির নিচে তৈরি করা সুড়ঙ্গের মতো এই ট্রেন লাইন। অলরেডি একটা ট্রাম আসতেছে। সো কিছুদিন আগে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে বেশ কিছুদিন যাবত এটা বন্ধ আছিল। এখন আপাতত আবার খুলে দিছে। মানে অ্যাক্সিডেন্টে অনেক মারা যায় কেউ, কিন্তু অনেক বাজেভাবে অনেকেই আহত হয়েছিল। আমি এখন আছি ট্রাম্পের মধ্যে। লম্বা জার্নি শেষে আমি জার্মানিতে চলে আসছি, জার্মানির কেহেল শহরে। সো এটা স্ট্রাসবুর্গের পাশেই, ওই পিছনে জার্মানির পতাকা দেখা যেতেছে। তো আমি যেটা দিয়ে ভিডিও শুরু করছিলাম ভ্রমণ করতে করতে, সেটা বলি আপনার হইলো কেন মানুষজন এদিকে চলে আসে। প্রথম একেবারে প্রধান এবং প্রথম কথাটাই হইলো টাকা। এতগুলো টাকা খরচ করা যখন আপনি ইউরোপে আসবেন, তখন আপনার এটাই উদ্দেশ্য থাকবে যে আপনার টাকাগুলো কীভাবে আবার উঠাবেন। তো এইখানে আসার পরে এমন না যে অনেক অনেক টাকা বেতন, লাখ লাখ টাকা বেতন পাওয়া যায়। সবাই এখানে আসে প্রথমত কম টাকায় চাকরি শুরু করে, কিন্তু যখন আপনি 2-4-6 মাস চাকরি করার পরে যখন আপনি কাজটা জেনে যাবেন, যে কোনো সেক্টরে হোক, সেক্ষেত্রে যা দেখা গেল যে আপনার বেতনটা হাই লেভেল হয়। যে মানে ইতালি, তারপর পর্তুগাল যেদিকে মানে বেসিকটা অনেক কম, এই জায়গায় ওই বেসিকের তুলনায় যদি আপনি এই জায়গায় চিন্তা করেন, তাহলে এখানে বেতন বেশি। এই কারণে মানুষজন এদিকে মুভ করে। আর দ্বিতীয়ত হইলো, এখানে আসলে আপনার হইলো যেই প্রসেসে আমরা আগাই, অনেকে অনেক ধরনের প্রসেস আগায়, কিন্তু এখানে আসলে সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে। যেমন ধরুন আপনার আর্থিক সুযোগ সুবিধা প্রোভাইড করে, আবাসন সুযোগ সুবিধা প্রোভাইড করে। আর আপনি যদি ভাষা জানেন, তাহলে সেক্ষেত্রে আরও এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, যেগুলো অন্যান্য দেশে দেয় না। যেমন ধরেন ইতালিতে ফর এক্সাম্পল, আপনি যদি এখানে এসে অ্যাজাইল মারেন, মানে পলিটিক্যাল আশ্রয় মারেন, আপনার এখানে ওনারা থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট দিবে, হয়তো শেয়ার অথবা শেয়ার না হতে পারে। তারপরে আপনার মাসিক কিছু হাত খরচ দিবে, আপনার কাজ না করলেও চলতে পারবেন। কিন্তু এটা কিন্তু ইতালিতে সম্ভব হয় না, যার কারণে ইতালিতে আসার পর অনেকে এদিকে এসে মুভ করে, এবং এটা নর্মাল। সো আরও অনেক কারণ আছে, সব তো আর আমি জানি না, তবে নানান কারণেই মানুষ এদিকে এসে মুভ করে। আর যার কারণে এখন এরা এত টাইট করছে, মানে নিয়ম কারণ আপনি মনে করেন কিছুই করা সম্ভব হয় না এখানে এসে। আগে যেমন আজ থেকে 10-12 বছর আগে যখন মানুষ এখানে আসতো, তারা নর্মালি 1-1.5 বছরের মধ্যে কাগজ হাতে পেয়ে যেত, এবং ডকুমেন্ট হাতে পাওয়া মানে আপনি যে কোনো কিছু করতে পারেন, ব্যবসা বাণিজ্য, দেশে আসা যাওয়া অথবা অন্যান্য দেশে ভ্রমণ করা। কিন্তু এখন এত মানুষজন এদিকে আসছে, জার্মান, ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, তারা একেবারে মনে করেন যে কঠিন হয়ে গেছে সব কিছু। তো এই হলো ঘটনা, নানান কারণে মানুষজন এখানে আসে। আর আমি এখন আসছি জার্মানিতে। আমার প্রথম সফর ছিল জার্মানি, এবং জার্মানি খুবই সুন্দর একটা শহর, দেশ, অনেক বড় দেশ, সব কিছু কেমন বড় বড়। তো এই হলো অবস্থা। সো আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন। অ্যান্ড দ্যাটস অল, স্টে টিউন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।